আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে থেকে আমরা চলে আসলাম হচ্ছে আরেকটি এপিসোড নিয়ে, সেটা হচ্ছে গ্রামার এবং বেসিক টু অ্যাডভান্স গ্রামার নিয়ে আমরা কথা বলবো। সো একবারে বেসিক থেকে যাদের একেবারেই হচ্ছে বেসিক দুর্বল তাদের এখান থেকেই শুরু করা উচিত। এখান থেকে শুরু করলে হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ধাপে যাইতে গেলে আর কোনো প্রবলেম হবে না। সো আমরা আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ। সো পার্টস মানে কি? পার্টস মানে হচ্ছে অংশ। পার্টস মানে অংশ, দেন স্পিচ। স্পিচ মানে হচ্ছে বাক্য বা কথা। সো বাক্যের, এবং অফ মানে হচ্ছে র বা এর, তার মানে আমার হলো বাক্যের অংশ। রাইট, পার্টস অফ স্পিচ মিনস বাক্যের অংশ। সো কাকে বলে? বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই পার্টস অফ স্পিচ, উই নো। But in English, words which are used in a sentence are called parts of a speech, or we can say every word in a sentence is called a parts of a speech. অর্থাৎ বাক্যের মধ্যে প্রত্যেকটি শব্দেই কোনো না কোনো parts of a speech. সো আমরা একটি এক্সাম্পলে আসি। হি ইজ আ স্টুডেন্ট। আমাদের প্রথম ওয়ার্ডটা দেখি, কারণ এটা হচ্ছে কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশনের মধ্যেই থাকতে হবে। সো এটাও একটি parts of a speech. This one is pronoun. And after that, this one is verb. Okay, তাহলে কি থাকলো? প্রোনাউন থাকলো, দেন তারপর হচ্ছে ভার্ব থাকলো, দেন পরের ওয়ার্ডটা কি? পরেরটা হচ্ছে আর্টিকেল। তো আর্টিকেল গুলো হচ্ছে আমার অ্যাডজেক্টিভ হতে পারে। কেউ কেউ বলেন যে এটা অ্যাডজেক্টিভ, আর কেউ বলেন যে এটা অ্যাডজেক্টিভ নয়। সো নেক্সট ওয়ান ইজ গুড। গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভ। দেন লাস্ট ওয়ান ইজ স্টুডেন্ট, ইট ইজ নাউন। ওকে, কারণ এখানে নাউন পাইলাম, অ্যাডজেক্টিভ পাইলাম, দেন হচ্ছে ভার্ব পাইলাম এবং প্রোনাউন পাইলাম। তাহলে প্রত্যেকটাই হচ্ছে কোনো না কোনো পার্টস অফ স্পিচ। এবার আসি, হাউ মেনি কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ? পার্টস অফ কত প্রকার? ইয়েস, পার্টস অফ স্পিচ 8 প্রকার, তাই না? দেয়ার আর 8 কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। দেয়ার আর 8 কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। ওকে, হাউ মেনি কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ? দেয়ার আর 8 কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ 8 প্রকার। হোয়াট আর দে? দে নাউন্স। Noun নাকি nouns? Which one is right? Both noun and nouns all are right. তাহলে আমরা কি নাউনও বলতে পারবো, নাউন্সও বলতে পারবো। যেহেতু একটি ওয়ার্ড নাউন নয়, অনেকগুলো ওয়ার্ড হয়, এই জন্য হচ্ছে নাউন্স, প্রোনাউন্স, অ্যাডজেক্টিভস। ওকে, সো নাউনের বৈশিষ্ট্য কি? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নামবাচক শব্দই হচ্ছে নাউন। যতগুলো নামবাচক শব্দ পৃথিবীতে থাকবে সবই হচ্ছে নাউন। এবং সহজ কথা যদি বলা যায়, কারণ আমরা দুই চোখ দিয়ে যা দেখি সবই হচ্ছে নাউন। সো জিন, জন, রোজ, দিস আর দ্য নেম অফ পারসন। এটা হচ্ছে মানুষের নাম। আমরা যে রুমের মধ্যে দাঁড়িয়ে আছি, তাহলে এটি হচ্ছে নাও। এই যে বোর্ডে লিখছি, তাহলে বোর্ডের লেখাটা হচ্ছে নাও। এই লেখাগুলো যে আছে সেই লেখাগুলোও হচ্ছে নাও। ওকে, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডেই আমরা যা দু চোখ দিয়ে দেখি সেটাই হচ্ছে নাও। এবং আরো বিষয় হচ্ছে আমরা যত কল্পনা করি সেটাও কিন্তু নাও। ওকে, আমরা বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওগুলোতে আমরা যাবো ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে হচ্ছে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। দেন প্রোনাউন্স। নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার হয় তাই হচ্ছে প্রোনাউন্স। তাহলে প্রোনাউন্স আর ইউজড ইন দ্য প্লেস অফ নাউন, নাউনের পরিবর্তে। সো এখানে হচ্ছে আই। আই সর্বদাই হচ্ছে প্রোনাউন, এটা কোনো নাউনের পরিবর্তে সাধারণত বসে না। সো তারপর হচ্ছে আমরা বলতেই পারি। দেন উই, দ্যাট মিনস আমরা। তো অনেক জনগণ আছে, তার মধ্য থেকে আমরাও কিছু জনগণ আছি। তাহলে নাউনের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি ইট, দে। এরা হচ্ছে প্রোনাউন্স। নেক্সট ওয়ান ইজ অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভস যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝায়। ওকে, দে আর কোয়ালিফাই ওয়ার্ডস। তারা কি করে কোয়ালিফাই করে? কাদেরকে কোয়ালিফাই করে? ইদার নাউন্স অর প্রোনাউন্স। হয় নাউনকে নত প্রোনাউনকে তারা কোয়ালিফাই করে। এই জন্য হচ্ছে তাদেরকে অ্যাডজেক্টিভ বলা হয়। ফাইন, ব্যাড, আগলি। ওকে, কেমন, দেখতে কেমন, ফাইন, ব্যাড, আবি। সো ভার্বস, ভার্বস কাজ কি? যে কোনো অ্যাকশনকে শো করা বা কোনো স্টেটকে বোঝানো। অর্থাৎ যদি চলাফেরা করতেছি তাহলে এটি হচ্ছে ভার্ব। আমি যদি লিখতেছি ভার্ব, আমি যদি কথা বলতেছি এটি হচ্ছে ভার্ব। এরা কি করে? যে কোনো অ্যাকশনকে শো করে। ওকে, এক্সাম্পল কাম, গো, কাম, রাইটস। ওকে, অ্যাডভার্বস। অ্যাডভার্বের কাজ হচ্ছে নাউন প্রোনাউন বাদ। যেহেতু নাউন প্রোনাউন দায়িত্ব নিচ্ছে অ্যাডজেক্টিভ, এই কারণে হচ্ছে নাউন প্রোনাউন বাদ দিয়ে বাকি যে পার্টস গুলো আছে তাদের দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ, অবস্থা, কোথায়, কেমন, কিভাবে কাজ করে সেটি দেখিয়ে দেওয়ার কাজই হচ্ছে অ্যাডভার্বের। তার মানে অ্যাডভার্বটা হচ্ছে নাউন প্রোনাউন বাদ দিয়ে বাকি ওয়ার্ডগুলোর, বাকি পার্টস গুলোর হচ্ছে গোয়েন্দাগিরি করাই হচ্ছে অ্যাডভার্ব। সো ভেরি, ফালস, অ্যাক্টিভলি।
ওকে, প্রেপোজিশনস কারা, যারা হচ্ছে নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে, দ্যাট আর প্রেপোজিশনস। তাহলে প্রেপোজিশনের কাজ হচ্ছে নাউন এবং প্রোনাউনের পূর্বে অবস্থান করা এবং অবস্থান করে অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করা। সো ইন, অন, অ্যাট, ফর। কনজাংশনস হচ্ছে লিঙ্ক আপ করা, লিঙ্ক সৃষ্টি করা, অর্থাৎ পার্সুয়েসিসের মধ্যে একটি ওয়ার্ডের সাথে একটি ওয়ার্ড, একটি ফ্রেজের সাথে একটি ফ্রেজ, একটি ক্লজের সাথে একটি ক্লজ, ওকে, যুক্ত করাই হচ্ছে কাজ কনজাংশনসের। অ্যান্ড, বাট, অর। দেন ইন্টারজেকশনের কাজ হচ্ছে আমরা কোনো কাজ করার সময় কখনো আনন্দিত হই, কখনো ব্যথিত হই, এই জিনিসগুলো দেখায় হচ্ছে তোমার ইন্টারজেকশনসের কাজ। আমরা সবগুলোরই আলোচনা করবো ইনশাল্লাহ, কোথাও যাবেন না। নেক্সট আমরা দেখি এখানে আমাদের কমন টেন্ডেন্সি হচ্ছে কি, যে কোনো ওয়ার্ড আমরা নাউনেই হবে সবসময়, প্রোনাউনে হবে না, এটা হবে না। আমাদের কমন টেন্ডেন্সি আমরা ধরে নিই যে ওয়াটার শব্দটি হচ্ছে নাউন, তাই না? ওয়াটার হচ্ছে নাউন, ইট ইজ আওয়ার কমন টেন্ডেন্সি। কিন্তু না, যখন আমরা দেবো সেন্টেন্সের অবস্থান দেখে এদের কি নামের চেঞ্জ হয়ে যায়। তাহলে নামের চেঞ্জ বলতে কি, এটি নাউন ছিল, নাউন থেকে এখানে দেখো ওয়াটার দ্য প্ল্যান্টস মানে কি চারা গাছগুলোকে পানি দাও। সো দিস ওয়ান ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্সের কাজ হচ্ছে আদেশ উপদেশ অনুরোধ দেখানো, তাই এখানে ওয়াটার শব্দটি নাউন না হয়ে ভার্ব হয়ে গেছে। নেক্সট ওয়ান ইজ বাট মি নো বার্ডস। দেখেন এখানে দুটি বার্ড দেওয়া আছে। প্রথম বার্ডটি হচ্ছে ভার্ব, ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ভার্ব বসে, আর পরেতে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে। সো এটা হচ্ছে অবজেক্ট ফর্ম দেওয়া আছে। আবার হচ্ছে নো নিচে হচ্ছে অ্যাডজেক্টিভের পর শব্দ নাউন বসে। তাহলে দেখেন এই ওয়ার্ডটা ভার্ব আর এই ওয়ার্ডটা নাউন। কিন্তু এখানে আমরা কি দেখেছি, এখানে আমি দেখেছি হচ্ছে বাট সবসময় কি হয়, কনজাংশন হয়, কিন্তু না, সবসময় কনজাংশন না, কখনো এটা প্রেপোজিশন হতে পারে, আবার কখনো কনজাংশন হতে পারে, কখনো ভার্ব হতে পারে, কখনো নাউন হতে পারে। নেক্সট, পেন থ্রু দ্য লাইন্স। পেন হচ্ছে একটি ইনস্ট্রুমেন্ট, লেখার ইনস্ট্রুমেন্ট, আমরা যা দিয়ে লিখতেছি সেটাই হচ্ছে পেন। তাহলে একটু আগে আমরা বলেছিলাম প্রত্যেকটা ওয়ার্ড, দ্যাট মিনস যা আমরা চোখ দিয়ে দেখি সেটাই হচ্ছে নাউন। তার মানে এটাও কি চোখ দিয়ে দেখা যায়, সো নাউন হওয়ার কথা, কিন্তু এখানে সেন্টেন্সের অবস্থানের কারণে এটি ভার্ব হয়ে গেছে। পেন থ্রু দ্য লাইন্স মানে হচ্ছে সত্রগুলো কেটে দাও, তাহলে এটি হচ্ছে এখানে ভার্ব। দেন প্লিজ কাম ইন, আমরা একটু আগে দেখলাম ইন শব্দটি এখানে প্রেপোজিশনে দেওয়া আছে ইন, কিন্তু এখানে আবার দেওয়া আছে ইন, তাহলে এটা কি প্রেপোজিশন না? প্রেপোজিশন নয়। কেন নয়? কারণ নাউন বা প্রোনাউনটা আগে বসেনি, বসছে কোথায়? ভার্বের পরে বসছে। ভার্বের পরে বসে যদি অবস্থান নির্দেশ করে সেটি আর কখনো প্রেপোজিশন থাকে না, তখন সেটি অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব, রাইট? দিস ওয়ান ইজ ভার্ব, দিস ওয়ান ভার্ব, দিস ওয়ান নাউন এন্ড দিস ওয়ান ভার্ব। তাহলে বুঝতে পারছি, এবং পরবর্তী যে আমাদের টিপসগুলো আছে প্রত্যেকটা পার্সোনালিটি সম্পর্কে আমরা আলোচনা করব। সো হারিয়ে যাবেন না, আমাদের পাশেই থাকবেন। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। Again, assalamu alaikum.